বাল্যবিবাহ বন্ধের নানা উদ্যোগের পরও দেশের প্রত্যন্ত অঞ্চলে এখনো তৃতীয় চতুর্থ শ্রেণীর ছাত্রীদের বিয়ে হওয়ার ঘটনা ঘটছে। বাল্যবিবাহের কারণে ঝরে পড়া শিক্ষার্থীর হারও কম নয়। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু এবং ক্যামেরাম্যান মনির হোসেনের তোলা ছবিতে মোস্তফা মল্লিকের রিপোর্ট। পাকাচরের আলেয়া খাতুন, এখন বয়স 14। ষষ্ঠ শ্রেণী পাশ করার পরই বিয়ে হয় আরেক শিশু সাদ্দামের সঙ্গে। সাদ্দাম পড়েছে পঞ্চম শ্রেণী পর্যন্ত। এখন কোন ক্লাসে পড়ো? 7 এ বিয়ে হয়েছে, 7 এ আর পড়বো না। তোমাদের ক্লাসে এরকম কয়জনের বিয়ে হয়েছে বাবা বলো তো? 10-12 জন। এই 2014 সালেই? জি। আলেয়ার শাশুড়ি বলেছে ভালো পাত্র, তাই বিয়ে দিতে হয়েছে। এখন তো মেয়েটারে আর লেখাপড়া করাবেন না কেন? বেটা আনপড়া বউকে পড়ি আর কি করবো। আর পাশের বাড়ির ফেরদৌসী খাতুনের বিয়ে হয়েছে পঞ্চম শ্রেণীতে। এখন ওর বয়স 12 বছর আর সন্তানের 1.5 বছর। তো তুমি যখন বিয়ে করো তখন তুমি কোন শ্রেণীতে পড়তা? বাবা মা বিয়ে দিলে এরকম আলেয়া আর ফেরদৌসীর সংখ্যা এই চরে অনেক। গেল বছর এ চরে প্রায় 60 জন কন্যা শিশুর বিয়ে হয়েছে। শিক্ষকরা বলেছেন মূলত আর্থিক অনটনের কারণেই বিয়ে দেয়া হয় কন্যা শিশুকে। চতুর্থ শ্রেণীর 3 জন মেয়ের বিয়ে হয়েছে। কত সালে? এই 14 সালে। অপ্রাপ্ত বয়সে বিয়ে হবার কারণে 3-4 বছর যেতে না যেতেই প্রায় 50% কন্যা শিশু স্বামী আর শ্বশুরবাড়ির অত্যাচারে ফিরে আসে বাবার বাড়িতে। হ্যাঁ, আমার আত্মীয় আপনার ক্লাস 5 এ বিয়ে ছিল। বিয়ে করার পর ডিভোর্সে গেছিল 2 বার উপরে। এটা ভাগ্য দোষ। লালেনা বেটি ছিল তার লাগে। তোমার জামাইয়ের বয়স কত? তোমার 17-18 হয়ে বের করব। ফেরদৌসী খাতুন পঞ্চম শ্রেণীতে পড়ার সময় বিয়ের পিড়িতে বসেছে। তো এটি যে শুধু একজন ফেরদৌসী খাতুনের গল্প তা নয়, এই চরে এসে দেখা গেল এরকম শিশু রয়েছে অনেক। যখন তাদের স্বপ্নের জাল বোনার সময়, যখন তারা পরিকল্পনা করবেন বড় হলে কি করবেন অথবা মাঠে খেলে বেড়াবেন, তখন তাদের কাঁধে পড়েছে অনেক বড় সংসার, শ্বশুর শাশুড়ি, দেবর ভাসুর সহ আরো অনেক কিছু। এরকম ফেরদৌসীরা সত্যিকার অর্থে কিন্তু বাংলাদেশের চিত্র পাল্টে দিতে পারত। বাল্য বিবাহ রোধে সরকারের এত প্রচারণা, কিন্তু এই চরপাকায় এসে দেখা গেল তার কিছুই এখানে নেই। এই চিত্রের পরিবর্তন দরকার, এমনটি বলছেন এখানকার সচেতন মানুষ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরপাকা থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। এবার রূপালী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম সংবাদ।